عبد الله الإسلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সম্মানিত মুসল্লিয়ান কিরাম এবং আমার দ্বীনি ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আজকের জুমার খুতবার বিষয় আহকামুত তিজারাতি ফিল ইসলাম, ইসলামী ব্যবসা বাণিজ্যের বিধিবিধান, তৃতীয় পর্ব। আমরা বিগত দুই জুমায় ব্যবসার উপরে এবং ব্যবসায় নীতিমালার উপরে আলোচনা করেছি। ইনশাআল্লাহ আজকেও অবশিষ্ট নীতিমালাগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এটা প্রমাণ করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসাকে হালাল করেছেন এবং তিনি নিজেও একজন ব্যবসায়ী ছিলেন। আর এই ব্যবসার রয়েছে অনেক নীতিমালা। একজন ব্যবসায়ীকে অবশ্যই সে নীতিমালা জেনে তারপর ব্যবসা করতে হবে। যদি তা তিনি করেন তাহলে একদিকে যেমন তিনি পৃথিবীতে ব্যবসায় লাভবান হতে পারবেন, অপরদিকে আখেরাতে তিনি একজন সফল ব্যবসায়ী হিসাবে আল্লাহর নবীর কথা অনুযায়ী তিনি বলেছেন, আত-তাজিরুস সাদুকু মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা। একজন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী সে কিয়ামতের দিন নবী, সিদ্দিক এবং শহীদদের কাতারে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে ব্যবসার নীতিমালা জেনে যদি কোনো ব্যবসায়ী ব্যবসা করে তাহলে একদিকে যেমন তিনি পৃথিবীতে লাভবান হবেন, অপরদিকে কিয়ামতের দিন এই ব্যবসায়ী তিনি নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে তার হাসর নাসর হবে এবং তাদের সাথে তিনি থাকবেন। সম্মানিত উপস্থিতি, বিগত জুমায় আমরা 5টি ব্যবসায়িক নীতিমালা বলেছিলাম। আজকে আমরা সেই 5টি স্মরণ করিয়ে দিয়েই পরবর্তী নীতিমালাগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। ব্যবসার 1 নম্বর নীতিমালা ছিল যে ব্যবসায়িক অভিজ্ঞতা অর্জন করা। আপনি যে ব্যবসা করবেন সেই ব্যবসায়ের দুনিয়াবি এবং শারঈ আপনার এলেম এবং অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর মূলনীতি হচ্ছে ব্যবসার ক্ষেত্রে অবশ্যই আপনাকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে এবং নিয়তকে ঠিক রাখতে হবে যে আপনি এই ব্যবসার মাধ্যমে আপনি আপনার দায়িত্ব পালন করতেছেন এবং এই ব্যবসার মাধ্যমে আপনি কিয়ামতের দিন নবী, সিদ্দিক এবং শহীদদের কাতারে দাঁড়াবেন। এই ধরনের নিয়ত নিয়ে আপনার ব্যবসার মাঠে নামতে হবে। 3 নম্বর মূলনীতি হচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসাগুলো এবং ব্যবসায়িক কার্যক্রম সকালবেলায় আরম্ভ করতে হবে, কারণ সকালবেলার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন এবং সকালবেলার বরকতের জন্য দোয়া করেছেন। 4 নম্বর মূলনীতি হচ্ছে যে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আপনাকে যখন একজন ব্যবসায়ী যখন তার দোকানে বা বাজারে প্রবেশ করবে সে সময় নির্ধারিত শরীয়ত কর্তৃক যে দোয়া বর্ণিত হয়েছে সেই দোয়া করে আল্লাহর নাম নিয়ে আল্লাহকে স্মরণ করে তারপর তিনি ব্যবসায়িক কার্যক্রম শুরু করবেন। 5 নম্বর মূলনীতি হচ্ছে একজন ব্যবসায়ী এই ব্যবসা করতে গিয়ে আল্লাহর হক এবং বান্দার হক এটি যেন ভুলে না যায়, তথা ব্যবসার পাশাপাশি আল্লাহর হক এবং বান্দার হক আদায় করবেন, তথা ব্যবসার পাশাপাশি তিনি সালাত, সিয়াম, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, জিকির, আজগার এগুলো তিনি ঠিক রাখবেন। পাশাপাশি বান্দার হক তথা স্ত্রী, সন্তান, পুত্র, আত্মীয় স্বজন, প্রতিবেশী, অন্যান্য মুসলিমদের প্রতি যে তার দায়িত্ব ইত্যাদি সেগুলোও তিনি ঠিক রাখবেন। এমনটা যেন না হয় যে তিনি কেবলমাত্র ব্যবসা নিয়েই ব্যস্ত আছেন, এদিকে স্ত্রী, সন্তান, পিতামাতা কারো হক আদায় করতে পারতেছেন না, এমনটি যেন না হয়। এই মোট 5টি মূলনীতি আমরা বিগত জুমায় আলোচনা করেছিলাম।
সম্মানিত উপস্থিতি, আজকে আমরা বাকি মূলনীতিগুলো আলোচনা করব। ব্যবসায়িক ইসলামী শরিয়ায় ব্যবসায়ের 6 নম্বর মূলনীতি হচ্ছে আত-তিজারাতু ফিল হালাল ওয়াল মুবাহ, তথা ব্যবসাটা হালাল পণ্যে হতে হবে। আপনি যে পণ্যের ব্যবসা করবেন সেই পণ্যটি অবশ্যই হালাল এবং বৈধ হতে হবে। আপনার সব যদি ঠিক থাকে, কিন্তু যে পণ্যের ব্যবসা আপনি করতেছেন সেই পণ্য যদি শারঈ দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ হয়, হারাম হয়, তাহলে এই ব্যবসা বৈধ হবে না। এটি একটি মূলনীতি মনে রাখতে হবে যে যে কোনো পণ্য, যেই পণ্যকে ইসলাম হারাম ঘোষণা করেছে, ইসলাম যেই পণ্য ব্যবহারের অনুমোদন দেয়নি এবং নিষেধ করেছে, এই ধরনের কোনো পণ্যের ব্যবসা এটা হারাম। তথা আপনাকে হালাল পণ্যের ব্যবসা করতে হবে, যেই পণ্যগুলোকে শরীয়ত অনুমোদন দিয়েছে এবং যেই পণ্যগুলো মানুষের উপকারে আসে, মানুষের ক্ষতি করে না, এই জাতীয় পণ্যের ব্যবসা করতে হবে। এটি হচ্ছে মূলনীতি। এই ব্যাপারে কোরআন এবং সুন্নায় অনেক নির্দেশনা রয়েছে। আমি আপনাদেরকে দুই একটি বলছি। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজাহ শরীফের এক হাদিসে তিনি বলেন, লা দারারা ওয়ালা দিরারা। এটি শরীয়তের একটি মূলনীতি, একটা কায়দা সকল ক্ষেত্রে। সেটি হচ্ছে একজন মুসলিম নিজে ক্ষতিগ্রস্ত হবে না এবং অন্যের ক্ষতিও করবে না। যে কোনো কথায়, যে কোনো কাজে একজন মুসলিম লা দারারা, নিজে যেমন ক্ষতিগ্রস্ত হবে না, ওয়ালা দিরারা, অন্যেরও ক্ষতি করবে না। উদাহরণস্বরূপ, কোনো ব্যক্তি মদের ব্যবসা করে। এখন উনি মনে করেন আমি নিজে মদ খাই না, কিন্তু তিনি মদের ব্যবসা করেন, মানে অন্যের কাছে মদ তিনি সেল করেন। এখানে মদ এটি একটি আম ব্যাপক শব্দ। এই মদের মধ্যে যত নেশাদার দ্রব্য সবকিছুই কিন্তু অন্তর্ভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেকটি মুস্কির নেশাদার দ্রব্য হচ্ছে খামর, বা কুল্লু খামরিন হারাম, আর প্রত্যেক খামর হচ্ছে হারাম। তথা প্রত্যেক নেশাদার দ্রব্য যেটি মানুষের শরীরের জন্য, মানুষের দেহের জন্য, মানুষের মস্তিষ্কের জন্য ক্ষতিকারক, সেটাই হচ্ছে খামর, মদ। কুল্লু খামরিন হারাম, আর প্রত্যেক মদেই হচ্ছে হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এমন একটি শব্দ ব্যবহার করেছেন যে আল্লাহু আকবার। তিনি যে একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজেও একজন বিজ্ঞানী ছিলেন বলা চলে, এবং তার যে শব্দগুলো, তিনি এমন শব্দগুলো চয়ন করেছিলেন, তিনি কিন্তু কোনো একটি মদের কথা নির্দিষ্ট করেননি। মানে এমন একটা শব্দ ব্যবহার করেছেন, কিয়ামত পর্যন্ত যত নামেই আসুক না কেন। এই দেখেন, আমরা যত দিন যাচ্ছে তত এই মদের নাম কত চেঞ্জ হচ্ছে। লেটেস্ট যেটা বের হয়েছে ইয়াবা, আমাদের বাপদাদারা ইয়াবা জানতোই না, এটা ইদানিং বের হয়েছে। তাহলে কিয়ামত পর্যন্ত আরো এমন কত যে মদ বের হবে, কত নামে, সেটা আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। কাজ এক, নাম আলাদা আলাদা। এই সব কিছুরই কাজ হচ্ছে নেশা, মস্তিষ্কের বিকৃতি, শরীরের ক্ষতি ইত্যাদি। এটাই হচ্ছে তার কাজ, কিন্তু নাম বিভিন্ন সময় বিভিন্ন রকম। এ পর্যন্ত কত যে নাম বের হয়েছে, কিয়ামত পর্যন্ত আরো যে কত নাম আসবে, কিন্তু সবগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় বলেছেন, খামর, মদ, সবগুলোই মদ। এখন কোনো ব্যক্তি যদি মনে করেন যে আমি নিজে মদ খাই না, কিন্তু আমি মদ সেল করি, এটা হারাম। এটি হারাম, কারণ মদ শরীয়তে সত্যাগতভাবে হারাম। মদ এই বস্তুটাই হারাম, অতএব এর ব্যবসা করা এটাও হারাম। শুধু কি তাই, আপনি আশ্চর্য হবেন, আহমদ এবং ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ আরেকটি হাদিস বর্ণনা করেছেন, যেটি বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে আব্দুল্লাহ বিন আব্বাস থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতানি জিবরিল আলাইহিস সালাম, একদা জিবরিল আমিন আমার কাছে আসলেন। আসার পরে তিনি বললেন, ইয়া মুহাম্মদ, ইন্নাল্লাহা লা'আনাল খামরা, নিশ্চয় আল্লাহ তাআলা, অন্য হাদিসে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই। আমরা এক কথায় বলতে পারি, আল্লাহ এবং তার রাসূল উভয় মদের সাথে সম্পৃক্ত 10 শ্রেণীর ব্যক্তির প্রতি লানত করেছে। মদের সাথে জড়িত এমন 10 শ্রেণীর ব্যক্তির প্রতি আল্লাহ এবং তার রাসূল লানত, অভিশাপ করেছে। আবিষ্কারক, তৈরিকারী, বহনকারী, যার কাছে বহন করা হয়, বিক্রেতা, ক্রেতা, আদেশ প্রদানকারী, পরিবেশনকারী, ভক্ষণকারী, সবার প্রতি অভিশাপ এবং লানত। অতএব এই 10 শ্রেণীর মধ্যে যারাই পড়বে, তাদের সকলের প্রতি আল্লাহ এবং তার রাসূল অভিশাপ করেছেন। অতএব
কোনো ব্যবসায়ীর দোকানে যেন এই ধরনের কোনো পণ্য না থাকে, কারণ এটা শরীয়তে হারাম। এবারে আসেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাল্লাহা ইযা হাররামা আলা কওমিন, আল্লাহ তাআলা যখন কোনো জাতির জন্য কোনো কিছু খাওয়াকে হারাম করেন, কোনো বস্তুকে ভক্ষণ করা যখন আল্লাহ তাআলা হারাম করে দেন, হাররামা আলাইহিম সামানাহু, তখন সেই বস্তু বিক্রয়ের যে মূল্যটা সেটাও তিনি তাদের জন্য হারাম করে দেন। বিষয়টি এমন নয় উনি বলবেন যে আমি তো এগুলো কিছুই করি না, আমি খাইও না, বিক্রিও করি না, আমি শুধু তৈরি করি, পরিশ্রম করে তৈরি করি, এই পরিশ্রমের বিনিময় পাই। না, আপনার প্রতিও লাগানো না, আপনি এটা তৈরি করতেছেন, আমি তো এগুলো কোনো কিছু খাই না, এটা টাকা নেই না, কোনো কিছুই নেই, আমি পরিশ্রম করি সারাদিন, পরিশ্রমের বিনিময় নেই, এটাই আমার। না না, আপনি এটা হারাম জিনিস তৈরি করতেছেন, যার কারণে আপনি এর সাথে সংশ্লিষ্ট। খেয়াল রাখতে হবে আমার ভাইরা, এটি হালাল হারামের প্রশ্ন, হালাল হারামের প্রশ্ন, এটি মারাত্মক ব্যাপার। দেখেন আল্লাহ নবী কি বললেন, ইন্নাল্লাহা ইযা হাররামা আলা কওমিন আকলা শাইইন, আল্লাহ তাআলা যখন কোনো জাতির জন্য কোনো কিছু খাওয়া ভক্ষণ করাকে হারাম করে দেন, হাররামা আলাইহিম সামানাহু, তখন সেই বস্তুর সেই পণ্যের মূল্যটাও তাদের জন্য হারাম করে দেন। রাওয়াহু আবু দাউদ, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। আরেকটি হাদিস ইমাম হুমায়দি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। হাদিসটি একটু বড়, আমি শুধু অনুবাদ আপনাদের শোনাচ্ছি। একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, একটি পাত্র নিয়ে, পাত্রের মধ্যে মদ ছিল। এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, এই মদ আমি আপনাকে হাদিয়ে দেব, আমি আপনাকে এটা গিফট করবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মদকে তো আল্লাহ তাআলা হারাম করেছে। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি এটা বিক্রি করে দিই। তিনি বললেন যে না, ইন্নাল্লাযী হাররামা বাইআহা ওয়া শুরবাহা হাররামা আন তুকরিমা বিহাল ইয়াহুদ। কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, ইন্নাল্লাযী হাররামা শুরবাহা হাররামা বাইআহা, যিনি এটাকে পান করা হারাম করেছেন, তিনি আবার এটাকে বিক্রয় করাও হারাম করেছেন, সুতরাং বিক্রয় করা যাবে না। লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে যেহেতু ইহুদিরা এই মদ পান করে, তাহলে আমি ইহুদিদেরকে যদি কোনো সময় দাওয়াত দেই, তাহলে আমি এই মদ তাদেরকে দিয়ে একটু আপ্যায়ন করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, যেটি আল্লাহ তাআলা যেটিকে হারাম করেছেন সেটির মূল্য কেনা বেচাও কি আল্লাহ হারাম করেছেন, এবং ওই বস্তু দিয়ে কাউকে সম্মান করাও তিনি হারাম করেছেন। লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি এটা করব কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ইদহাব ফাশান্নাহা আলাল বাতহা, যাও এটা নিয়ে গিয়ে ওই যে অমুক মরুভূমির মধ্যে ফেলে দিয়ে আসো। এটা তুমি বিক্রিও করতে পারবা না, হাদিয়াও দিতে পারবা না, কাউকে পানও করাইতে পারবা না, কারণ এটিকে আল্লাহ তাআলা হারাম করেছেন। কি করবে? এটিকে তুমি মরুভূমির মধ্যে নিক্ষেপ করে ফেলে দিয়ে আসো। 7 নম্বর মূলনীতি হচ্ছে আদামুল গিশশি ওয়াত তাদলিস, ব্যবসার মধ্যে কোনো ধরনের ধোঁকা এবং প্রতারণা করা যাবে না। আল্লাহু আকবার। বর্তমানে ব্যবসা বাণিজ্যে এত পরিমাণ ধোঁকা এবং প্রতারণা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, হে আমার বান্দারা, সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো। এখন পরিস্থিতি এমন হচ্ছে যে সাধ্য অনুযায়ী জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করা, মানে যে যে জায়গায় সেখান থেকে তার যতটুকু পারা যায় ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে। নাউজুবিল্লাহ। আর এই কারণে আসলে ব্যবসার মূলনীতি যারা মেনে চলবে না, তাদের ব্যবসা সফল হবে না। আল্লাহ তাআলা সেই ব্যবসায় বারাকা দান করবেন না। আপনি যদি প্রত্যেকটা ব্যবসার ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন, আপনি দেখবেন কি পরিমাণ ধোঁকা দেওয়া হচ্ছে। আমি উদাহরণস্বরূপ যদি একটা ছাগলের কথাই বলি, একটা ছাগল আপনি কিনতে যাবেন বাজারে, এই ছাগলটার ওয়েট বাড়ানোর জন্য বাড়িতে পাইপ দিয়ে, নল দিয়ে তাকে পেট ভরে পানি খাওয়ানো আছে। এমন পেটটা ফুলে আছে, আপনি মনে করবেন খেয়ে দিয়ে তো তাহলে অনেক খায়, তুলে দেখবেন অনেক ওজন, তাহলে এটা আমার ছেলের আকিকার জন্য অনেক গ্রস্ত হবে। বাড়িতে নিয়ে এসে দেখবেন পেট ভর্তি শুধু পানি। নাউজুবিল্লাহ। এটা গিশ, এটা ধোঁকা। আজকে বিভিন্ন সময় দেখা যায় ইলিশ মাছের ভিতরে পাথর, দামি মাছগুলোর ভিতরে পাথর ঢোকানো হয়েছে। কেন? ওজনটা যেন একটু বাড়ে। আজকে আপনার যেটাকে গ্যান্দারি বা আখ বলে, এগুলো যে বিক্রি করে ফুটপাতে, এগুলো আল্লাহ প্রকাশ করেন, গোপন থাকে না।
এগুলোর মধ্যে ওরা বাড়িতে বসেই ওটা কেটে ওর ভিতরে স্যাকারিন ঢুকিয়ে দিয়ে তারপরে খাওয়াচ্ছে, মনে হচ্ছে অনেক মিষ্টি। ধোঁকা, বিষ। এবং এই ধরনের প্রত্যেকটি পণ্যে কি পরিমাণ যে ধোঁকার শিকার আমরা হচ্ছি। ফলমূলের দোকানে যাবেন, সব ফরমালিন দিয়ে ভরে, জাতির ক্ষতি করা হচ্ছে। কি পরিমাণ ক্ষতি হচ্ছে এই ফরমালিন যুক্ত খাবার খেয়ে। আজকে আমরা সকলেই অসুস্থ, কেউ আমরা সুস্থ নই। কেন? এই খাবারগুলোতে এত ভেজাল, এত ফরমালিন। কি কিনতে যাবেন, কোনো ক্ষেত্রে আমরা নিরাপদ নই। প্রত্যেকটি ক্ষেত্রে আমরা ধোঁকার শিকার, প্রত্যেকটি ক্ষেত্রে। এগুলো বিষ, এগুলো প্রতারণা, এগুলো ধোঁকা। এই ধোঁকা যদি কোনো ব্যবসার মধ্যে থাকে তাহলে সেই ব্যবসা হারাম, ওই ব্যবসা থেকে যা আয় হবে হারাম। এবং এই ধরনের ব্যবসা শরীয়তে এটা হারাম, এবং এর মাধ্যমে বান্দার হককে নষ্ট করা হয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন এর বিচার তিনি করবেন। যারা এই ধরনের প্রতারণা করে ধোঁকা দিয়ে জনগণকে ঠকাচ্ছে, বান্দার হককে নষ্ট করতেছে, এরা প্রত্যেকেই এই বান্দার কাছে এখন এরা দায়ী হয়েছে, এই যাদেরকে এভাবে ঠকানো হয়েছে। এরকম আরো কত প্রতারণা যদি আমি এক এক করে বলতে চাই প্রত্যেকটি পণ্যের ভিতরে, তাহলে আরো কথা বলা যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া একটি ফল ডাব, যেটা গাছের মধ্যে, সেই কোথায় গাছের উপরে ডাব ধরে সেখানে পানি, এবং এর মধ্যে কোনো প্রকার ভেজাল নেই, আল্লাহর দেয়া পিওর একটা পানি এবং অনেক মূল্যবান। এই ডাবগুলো কাটার পরে বড় সিরিজ দিয়ে ডাবের ভিতরে ঢুকিয়ে দিয়ে অরিজিনাল পানি বের করে সেখানে আবার আপনার স্যালাইন গুলিয়ে ওই পানি আর ভিতরে দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ! কি পরিমাণ প্রতারণা, কি পরিমাণ ধোঁকা আপনি কল্পনা করতে পারেন। দুধ, এটা জান্নাতি একটা খাবার, এই দুধের মধ্যে পানি মিশিয়ে দুধ বিক্রি করা হচ্ছে। এগুলো প্রতারণা, এগুলো হারাম আমার ভাইরা। দেখেন, এরপরে আপনি কাঁচা বাজারে যদি যান, দেখবেন সব সময় একদম ভালো ভালো বড়টা উপরে, আর নিচে সব পোকা পচা সরা, সব ভালোটাকে উপরে দেওয়া হয়েছে, আর নিচে ওটা আপনাকে দেবে না, যেটা উপরে রাখছে কোনো সময় আপনাকে দেবে না, ওটা শো, আর আপনাকে নিচ থেকে আপনাকে বিক্রি করা হচ্ছে, আর দেখানো হচ্ছে উপরে যেগুলো রাখা হয়েছে সাজিয়ে যে আমার মালগুলো এই মানের। ধোঁকা, এগুলো ধোঁকা। আপনি যদি ফার্মেসিতে যান, সেখানেও গিয়ে দেখবেন যে যেগুলোর ডেট নেই এমন ঔষধ, এই মানুষ উম্মি মানুষ, সে বোঝে না পড়ালেখা, তার কাছে সেল করা হচ্ছে। এবং মুদি দোকানগুলো তো যেই পণ্যের এক্সপায়ার ডেট হয়ে গেছে যেগুলো, এগুলো তারা কৌশলে চালিয়ে দিচ্ছে। এগুলো কি ধোঁকা নয়? এগুলো ধোঁকা, এগুলো হারাম। শুধু ব্যবসায়ী যে এই ধোঁকা দেয় তাও কিন্তু না, ক্রেতাও অনেক সময় ধোঁকা দেয়। জাল নোট 5,000 টাকার মধ্যে একটা ঢুকিয়ে দিয়ে দোকানদারকে দিয়ে দিল, দোকানদার তাড়াহুড়োর মধ্যে গুনে টেনে রেখে দিল, পরে দেখে একটা জাল নোট। এটাও তো ধোঁকা। এটা ক্রেতার পক্ষ থেকে ধোঁকা, আবার বিক্রেতার পক্ষ থেকেও ধোঁকা হয়। এই ধোঁকা, এই প্রতারণায় যেন দেশটা ভরে গেছে, ফলে আল্লাহ রহমত বরকত আর নেই। আমার ভাইয়েরা, আসুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা সুবরাতি তাআম, একদিন তিনি মদিনার এক মার্কেটে ঢুকলেন। ঢোকার পরে তিনি দেখলেন খাবারের একটা স্তূপ রাখা হয়েছে। ফাআদখালা ইয়াদাহু ফিহা, তিনি খাবারের স্তূপের মধ্যে হাতটা ঢুকিয়ে দিলেন। ফানালাত আসাবিআহু বালালান, তিনি দেখলেন যে ভিতরে ভেজা ভেজা লাগতেছে, উপরের মালগুলো শুকনা, হাত ঢুকিয়ে দিলেন, ভিতরে পেলেন ভেজা। মা হাযা ইয়া সাহিবাত তাআম, বিক্রেতাকে বললেন, হে খাদ্যের মালিক, ব্যাপার কি এমন কেন? উপরে দেখছি শুকনা, ভিতরে যে ভেজা, কারণ কি? ক্বালা আসাবাতহুস সামাউ ইয়া রাসূলুল্লাহ, লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পানি পড়েছে। ক্বালা, তিনি বললেন, আফালা জাআলতাহু ফাওকাত তাআম হাত্তা ইয়ারাহুন নাস, কেন তুমি সেই ভেজা পণ্যগুলো উপরে রাখলে না, যাতে করে মানুষরা দেখতে পায়? তুমি কেন শুকনাগুলোকে উপরে রেখে ভিজাকে নিচে রাখলে, ভিতরে রাখলে? এটা তো ধোঁকা, এটা তো প্রতারণা। তারপর তিনি বললেন, ফামান গাশশানা ফালাইসা মিন্না, জেনে রাখো, যে আমাদেরকে ধোঁকা দেয়, যে আমাদেরকে প্রতারণা করে, ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। নাউজুবিল্লাহ। অন্য হাদিসে বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত না। এই হাদিসে বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত না।
মুহাদ্দিসিন ইকরাম দুই হাদিসকে এক জায়গায় করেছে এবং তারা বলেছেন কোন মুসলিম যদি কোন অমুসলিমকেও যদি প্রতারণা করে তার ব্যাপারে বলা হয়েছে আলাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কারণ এই প্রতারণা শুধু মুসলমানের সাথে করা যাবে না, বিষয়টি এমন না অন্য কোন ধর্মাবলম্বী কারোর সাথেই প্রতারণা চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলিম অপর মুসলিমের ভাই। ওয়ালা ইহিল্লু লিমুসলিমিন বা'a মিন আখিহি বাই'আন ফিহি আইবুন, কোন মুসলিমের জন্য বৈধ নয় সে তার অন্য কোন মুসলিম ভাইয়ের কাছে এমন কোন পণ্য বিক্রি করবে যেই পণ্যের মাঝে কোনো ত্রুটি আছে, এটা হালাল, এটা বৈধ নয় কোন মুসলিমের জন্য। ইল্লা বাইয়ানাহু ফিহি, তবে হ্যাঁ সে যদি সেই দোষ ত্রুটিটা বর্ণনা করার পরে বিক্রি করে তাহলে জায়েজ। যদি বলে ভাই এই যে এটা এই মানের হবে, এই পণ্যটা এটা এই মানের হবে, এটা 2 বার শুকানো হয়েছে বা 1 বার শুকানো হয়েছে, এটা এই কোয়ালিটির এই কোম্পানির, সে যদি ক্লিয়ার করে বলে দেয় তাহলে এটা হালাল, এটা বৈধ। এছাড়া যদি কেউ ধোঁকা দেয় তাহলে বৈধ। আমার ভাইরা, একটি হাদিস ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। এই হাদিসটি পড়ার পরে আমি খুব আশ্চর্য হয়েছি, আপনারাও আশ্চর্য হন। এই ব্যবসায়ী প্রতারণার হাদিস কি? আবু হুরায়রা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্না রাজুলান কানা ইয়াবু'আল খামরা ফি সাফিনাতিন, মানে বনী ইসরাইলের যুগের একটা ঘটনা বর্ণনা করেছেন যে একজন ব্যক্তি মদের ব্যবসা করত। সে সময় মদ হালাল ছিল, সে যুগে মদের ব্যবসা করত। ওয়া মা'আহু ফি সাফিনাতি কিরদুন, আর মদের ব্যবসা করত সে নৌকায় চড়ে, নৌকাতে করে করে সে মদের ব্যবসা করত। সেই নৌকার মধ্যে ছিল কিরদুন, একটি বানর। এই বানরটাও সে হয়তো বানর পুষত, সবসময় তার সাথেই থাকতো। এই বানর ছিল ফাকানা ইয়াশুবুল খামরা বিল মা, সে যেহেতু পানির মধ্যে সবসময় জার্নি করত, সে এই মদের মধ্যে পানি মিশাত। এই ব্যবসায়ী মালিক মদের মধ্যে পানি মিশাত, পানি মিশিয়ে এগুলো বিক্রি করত। কোনো একদিন আখাযাল কিরদুল কিসা, হঠাৎ করে এই বানরটি মালিকের কাছ থেকে তার যে টাকার পোটলাটা আছে, ক্যাশ যেখানে রাখে, ওখান থেকে সেটা নিয়ে দৌড়ে সে নৌকার একদম সামনের দিকে যে উঁচা অংশটা আছে উপরে, কিংবা নৌকার মধ্যে হয়তো সামিয়ানা ছিল বা ইয়া ছিল, আর উপরে উঠলো সে লাফ দিয়ে। উঠার পরে সুম্মা সাইদা বিহি ফাওকাদ্দাও ওয়া ফাতাহাল কিস, এরপরে সে তার এই থলেটা, টাকার যে ব্যাগ, মানি ব্যাগ, এটা খুললো। খোলার পরে ফাজআলা ইয়াখুযু দিনারান ফায়ুলকিহি ফিস সাফিনা, সেখান থেকে 1 দিনার, এগুলো কাঁচা আদলির মতো আমাদের কয়েন যেমন এরকম ছিল দিনার, একটি দিনার সে ফেললো নৌকার মধ্যে, এবং দিনারান ফিল বাহরি, আরেকটি দিনার ফেললো সমুদ্রের মধ্যে। এইভাবে সে কি করতেছে, একটি ফেলতেছে নৌকায়, আরেকটি ফেলতেছে সমুদ্রের মধ্যে। হাত্তা জাআলাহু নিসফাইন, এমনকি সে এই টাকাগুলোকে 2 ভাগে ভাগ করে 1 ভাগ সমুদ্রে ফেলে দিল, আরেক ভাগ সে তার সাফিনা নৌকার মধ্যে ফেলে দিল। এর দ্বারা সে বোঝালো যে তুমি এখানে মদের মধ্যে পানি মিক্সার করে যে ব্যবসাটা করেছো এটা হালাল হয় নাই, এই টাকা তোমার হালাল না, এখান থেকে হারাম টাকা সমুদ্রের মধ্যে ফেলে দাও আর হালাল টাকাটা তোমার নৌকার মধ্যে রাখো। আল্লাহু আকবার। চিন্তা করেছেন? ইমাম আহমদ রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছে। আমার ভাইরা, আজ আমরা যারা ব্যবসা করতেছি, এই ব্যবসার মধ্যে ধোঁকা দিয়ে কত টাকা আপনি আমি ইনকাম করতেছি, কিন্তু কোন দিক দিয়ে যে এই টাকা বের হয়ে যাচ্ছে আমি জানি না, আপনিও জানেন না। আপনি মনে করতেছেন যে আপনি অনেক লাভ করলেন, কিন্তু আসলে তা নয়। দেখেন, ব্যবসার ক্ষেত্রে সততা এটি কত গুরুত্বপূর্ণ। অনেকেই আছে দেখবেন টুপি মাথায় দিয়ে দাড়িও রাখছে, ব্যবসা করে, সবাই জানে মাশাআল্লাহ লোকটার মুখে দাড়ি, মাথায় টুপি, না এই লোক কিন্তু ধোঁকা দেবে না, এর দোকানে ভালো জিনিস পাওয়া যায়। বিশ্বাস, কারণ বিজনেস পলিসি এটাই। কোন এক হাজি সাহেব নাকি হজ করে আসার পর দেখে ওনার ব্যবসা খুব জমজমাট চলতেছে, সবাই জানে হাজি সাহেব। পরে উনি বলছেন, হ্যাঁ আমি যদি জানতাম হজ করার পরে আমার ব্যবসা এত ভালো, তাহলে তো হজ আরো 20 বছর আগেই করতাম। হাজি সাহেবের দোকান কোনো 2 নাম্বারই নাই, সবাই হাজি সাহেবের দোকানে যাও। তার মানে কি, মানুষের অন্তরটা এই জায়গায় দুর্বল। হাজি সাহেব ওনার দোকানে 2 নম্বর মাল থাকতে পারে না, উনি ধোঁকা দিবেন না, উনি ওজনে কম দিবেন না, কারণ এটাই হলো বিজনেস পলিসি। আমার ভাইরা, যার কারণে কোন ধরনের গিস তথা প্রতারণা এবং ধোঁকা ব্যবসায়ে সম্পূর্ণরূপে হারাম। এটা যারা করবে
তাদের ব্যবসা হারাম বলে গণ্য হবে এবং তাদের উপার্জন হারাম উপার্জন বলে গণ্য হবে। যেমনটি আমরা এই যে বানরের যে ঘটনা, সেখান থেকে আমরা ক্লিয়ার হলাম। 8 নম্বর বিজনেস পলিসি হচ্ছে আল ইকমালু ফিল কাইলি ওয়াল ওয়াজন, তথা ওজনে ঠিক দেয়া। এটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকে এই ওজনের এই জায়গাতে আমরা সবাই মনে হয় মাযুর। এমন বিজনেসম্যান আছে, এরা এতটাই দক্ষ, আপনার চোখের সামনে মনে করবে যে 1.5 কেজি মাংস দিল, যে মেপে দেখবেন যে 1 কেজি হয় না। ব্যাপার কি, উনি আমাকে তো যখন তুললেন মনে হলো 1.5 কেজি, এখন দেখি 1 কেজি হয় না। এত দক্ষ। কিসে দক্ষ? মানুষকে ধোকা দেওয়াই দক্ষ। আমি সবাইকে বলছি না, কোনো ব্যবসায়ী এরকম আছে ওজনে কম দেয়, আবার উনি যখন নেন ঠিকঠাক, কিন্তু যখন দিচ্ছেন কম দিচ্ছেন। কম দেওয়ার কত যে পলিসি করা হচ্ছে, আল্লাহু আকবার। এগুলো বান্দার হক, এগুলো জুলম, এগুলো বান্দার হক নষ্ট করা হচ্ছে। একজন ব্যবসায়ী তার ব্যবসায়িক জীবনে যত ক্রেতাকে ওজনে কম দিয়েছে, তাদের হক নষ্ট করেছে। কিয়ামতের দিন এই সমস্ত ক্রেতা এসে লাইন ধরবে তার কাছে এবং বলবে, আল্লাহ, এই ব্যবসায়ী আমাকে পৃথিবীতে এই পরিমাণ কম দিয়েছিল, আমার হক নষ্ট করেছে। টাকা আমার কাছে ঠিকই নিয়েছে 1 কেজির, কিন্তু 1 কেজি মাল আমাকে দেয় নাই, কম দিয়েছে। আমি আজ তার কাছে সেই পাওনাটা চাই। এরকম যত ক্রেতা আপনার কাছ থেকে ক্রয় করেছে, একজন ব্যবসায়ীর কাছ থেকে ক্রয় করেছে, যাকে যাকে কম দেওয়া হয়েছে, এরা সবাই কিয়ামতের দিন লাইন ধরে সিরিয়ালে দাঁড়াবে এই লোকের কাছে তার অংশ নেওয়ার জন্য। সেদিন কি দিব আমরা? আমাদের কাছে কিছু দেওয়ার থাকবে না। সেদিন নেকি তাদেরকে দিয়ে দিতে হবে। মাল তো দেওয়ার নাই, যেটা কম দিয়েছি চাল, ওটা তার দিতে পারবো না। এজন্য আল কাইলু ওয়াল ওয়াজন, মিজান তথা পরিমাপে এটা ঠিকঠাক দিতে হবে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে তুমি বাঁচার জন্য, নিজেকে বাঁচানোর জন্য জিন ওয়া আরজিহ, ওজন করো, প্রয়োজন একটু বেশি দাও, কম দিও না। কারণ বিষয়টি সেনসিটিভ। কম যদি কোনোভাবে হয়ে যায় তাহলে তুমি ধরা, কিন্তু বেশি হলে আলহামদুলিল্লাহ তুমি বাঁচলে। এজন্য তিনি বলছেন, হাদিসটা আবু দাউদ এবং তিরমিজির, জিন ওয়া আরজিহ, ওজন করো এবং পারলে একটু পাল্লাটা একটু হেলে দাও, হালকা একটু বেশি দাও, প্রয়োজনে কম যেন দিও না। অনেক সময় দেখবেন মাপতেছে, উপরে ফ্যান করতেছে, ফ্যানের বাতাসে ওইদিকে মনে করেন 50 গ্রাম আগে হয়ে আছে। এটা কিন্তু কাস্টমার জানে না, কিন্তু দোকানদার জানে। কম দিচ্ছেন আপনি, আল্লাহর কাছে কি জবাব দেবেন? আমার ভাই, আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে সুউচ্চ করেছেন, ওয়াদা'আল মিজান, এবং মিজানকে তিনি কায়েম করেছেন। আল্লাহ তাতাগাউ ফিল মিজান, সুতরাং তোমরা এই মিজানে, এই দাড়িপাল্লায়, এই ওজনে তোমরা সীমা লঙ্ঘন করো না। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান, এবং তোমরা ন্যায়সঙ্গতভাবে ওজন করো। ওয়া লা তুখসিরুল মিজান, মিজানে ওজনে কম দিও না। সূরা রহমানের 7, 8 এবং 9 নম্বর আয়াত। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওজনে যারা কম দেয় এদেরকে শরীয়তে বলা হয় মুতাফফিফ। যে ওজনে কম দেয়, নেয়ার সময় ঠিকঠাক নেয়, এমন ব্যক্তিকে কোরআনের ভাষায় বলা হয় মুতাফফিফ। আর এদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল মুতাফফিফিন। আপনারা আম্মা পাড়ায় আছে সূরাতুল মুতাফফিফিন। মুতাফফিফিন মানে হলো যারা ওজনে কম দেয়, নেয়ার সময় ঠিক নেয়, এদেরকে বলা হয় মুতাফফিফিন। এদের নামে আল্লাহ কোরআনে সূরা নাযিল করেছেন। এই মুতাফফিফিনদের জন্য আল্লাহ সূরা নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, মুতাফফিফিনদের জন্য ধ্বংস। কারা? আল্লাযীনা ইযা কালু আলান নাস ইস্তাওফুন, এরা যখন মানুষদের কাছ থেকে ওজন করে নেয়, ইস্তাওফুন, একদম ঠিকঠাক নেয়। কিন্তু ওয়াইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, এরা আবার যখন কাউকে পরিমাপ করে দেয় বা ওজন করে দেয়, ইখসিরুন, তখন কম দেয়। এদেরকে বলা হয় মুতাফফিফিন। কি নাম ভাই এদের? মুতাফফিফুন এদের নাম। আল্লাহ তাআলা এদের নামই রেখেছেন, এদের নামে একটা সূরা নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আচ্ছা, এই লোকটি কি মনে করে না যে কিয়ামতের দিন তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেই দিন মানুষরা রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। এই লোক কি কোনো সময় এটা ধারণাই করে না যে তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে? এই ভয় কি তার নেই? কেন সে মানুষকে ওজনে কম দেয়?
পরিমাপে কম দেয়, আবার নেওয়ার সময় ঠিকঠাক নাই, এদেরকে বলা হয় মুতাফফিফুন। আমার ভাইরা, এটা হচ্ছে 9 নম্বর বিজনেস পলিসি। এটা হলো কি করা, আপনার ওজনে ঠিকঠাক দেওয়া। আরেকটি 10 নম্বর বলে শেষ করছি। 10 নম্বর বিজনেস পলিসি তথা ব্যবসায়িক নীতিমালা হচ্ছে আশ-শুউরুদ দাইমু বিমুরাকাবাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। একজন ব্যবসায়ীকে সব সময় মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমার দোকানে সিসি ক্যামেরা নেই, কিছু নেই ঠিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বদা আমার মুরাকাবা করছেন, তিনি আমাকে দেখছেন। কাজেই আমি কোনো জায়গাতেই যদি কোনো ধরনের প্রতারণা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাকড়াও করবেন। এই বিশ্বাস একজন ব্যবসায়ীর মনে রাখতে হবে। অনেক দোকানে দেখবেন আগেই চিনি মেপে রাখে, 1 কেজি করে মেপে রেখে দিয়েছে। আপনি যে 1 কেজি চিনি খাবেন, পোপলাটা আপনাকে একবারে দিয়ে দিবে, আপনার সামনে কিন্তু মাপবে না। তাহলে যিনি আগে মাপলেন উনি 1 কেজি দিয়েছেন কিনা দোকান ক্রেতা কিন্তু এটা জানে না। তাহলে সে সময় তাকে কি করতে হবে? মুরাকাবাতুল্লাহ, আল্লাহর ভয়, যে মাপার সময় কেউ দেখেনি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেছেন। এই বিশ্বাস ব্যবসায়ীর মনে রাখতে হবে। এই ছিল মোটামুটি 10টি বিজনেস পলিসি, ব্যবসায়িক বিধিবিধান ইসলামী শরীয়তে আমরা উল্লেখ করলাম। ইনশাআল্লাহ আরো অল্প কিছু আলোচনা রয়ে গিয়েছে, আল্লাহ যদি চায় আগামী জুমায় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। হাদা আল্লাহু তাআলা আলাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আকুলু قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين انه هو التواب الرحيم. إن الدين عند الله الإسلام